একজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা 53 বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এই যে রাজনীতিবিদরা পারেন নাই, ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন, এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কে বলছেন? সৈয়দ রিজওয়ানা হাসান। জি, উনি অনেক ভালো, অনেক জ্ঞানী গুণী মহিলা। বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে। আমি উনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে। উনি একজন মানে নারী হিসাবে আমার মাতৃরূপী। কিন্তু উনি যে ধরনের কথা বলেন, যত মিষ্টি মিষ্টি, এগুলা সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে। এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে, যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে, তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে। এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না। কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, 12 মাইল। আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে 12 মাইল, আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো 25 মাইল। আমি যে জেলার লোক, কাজে হবিগঞ্জের খবরটা, বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয়। এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। রিজওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে, উনার কাছ থেকে আমরা কিছুই চাই না। উনি কে? উনি ঠিক করে দিব আমাদের কে উনি? হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন? তার কখনো উনি কবে রাজনীতি করছেন? ও কিছু এনজিও করছেন, আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরেই মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন, তা না। কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন। আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না, এনটা বিদায় অন ইলেকশন দিয়া। নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু কোয়ার্টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে, আমি উনাকেও চিনতাম, কয়টা ভোট পান দেখেন, জামানতটা বাঁচে কিনা। যে আপনি ঠিক করবেন কি, আগে ভোটটা করে আসেন, হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিজওয়ানা হাসান, মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে। উনি কোত্থেকে আইছে? আসমান থেকে আইছে না, উনি ইউনূস সাহেবের দয়ায় আসছে, এনজিওদের দয়ায় উনি আসছে। ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি, ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া, তাকেও উনি উপদেষ্টা করবেন, ইউনূস সাহেব পারতো। যারা আজকে উপদেষ্টা, যাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে, এটা ঠিক না। কাজে এত অহংকারী কথা রিজওয়ানা হাসান বলবেন, এটা আমি আশাও করি নাই কোনোদিন, যে 53 বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন? রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে। আরে পারে নাই মানে? রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে। হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে, সর্বনাশ করছে, ফেসিজম করছে, হইতে পারে সেটা, কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম। এটা যদি চ্যালেঞ্জ করতে, উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে, কারণ আমি এই কথাটা তো ঠিক, এই কথাটা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে, এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি, এটা তো ঠিক। কোন দাবিগুলো? যে সংস্কারের দাবিগুলো উঠেছে, হ্যাঁ, কি সংস্কার করতেছেন তারা? আমার জানা দরকার, কি সংস্কার তারা করতে চান? কে এই মহাজ্ঞানী লোকটি? আমার জানা দরকার। না, এরই মধ্যে তো 6টা এবং পরবর্তীতে আরো 5টা অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। এই কমিশনগুলোর কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না? আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না। আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে পৃথিবী। এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত, তারপর থেকে সংস্কার শুরু হয়েছে।
বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে, বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে। সংস্কার তো অনন্তকাল চলবে। সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন? এই সংস্কার করলে তো 3 মাস লাগে। দেন তো দেখি আমাকে কোনটা দিবেন, আমি 3 মাসে পারি কিনা দেখি, বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন, এরা 3 মাসে পারে কিনা দেখেন। আপনারা এটাকে 3 বছর লাগাইতে চাচ্ছেন কেন? এর অর্থ হইল গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে, সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান। বড় বড় কথা বললেন না। এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে, লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না, এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী, তার নাম হলো জনাব ফারুকী আজম। এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না। কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক, যিনি জনাব আসিফ নজরুল, তার বয়স আছিল 5 বছর। যে অত বড় বড় কথা বললেন না তো। আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ নিয়ে বলে, সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা, মার জন্ম হয়েছে কিনা, এইটা নিয়েও আমারও হয়েছে। আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না, তাদের বিয়ে শাদী তখনও হয় না। কাজে মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ নিয়ে বড় কথা বলে না। দেশটা আমরা সৃষ্টি করছি, হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা, সব আপনারা করে ফেলছেন তা না। আপনারা কি করছেন এটা আমরা জানি, এনজিও করে, এই করে, ওই করে, আমরা তাও জানি। আর এখন কি করতেছেন, কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে, তুলতুলে হইতেছে, এই জিনিসগুলো বলি, কার কথা কই প্রতিবাদ করেন না কেন? তৃতীয় মাত্রায় বসে জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে, যে অভিযোগগুলা করে, তার উত্তর দেন না কেন? কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো, হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকার ডিল হচ্ছে? আমি বলি না, আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে। বলে কেন? কাজে সব সত্য ঠিক না, সব মিথ্যা সেটাও ঠিক না। রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না। খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল 753 কোটি টাকা, এখন এটা 7 লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে। এটা আপনারা করে দেন নাই। কাজী রিজন হাসান যে কথাটা বলছি, কথাটা তার উইথড্র করা উচিত। আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আমাদেরকে কেন আসছিল? আপনি কে? আপনাকে তো ইউনূস সাহেব আনছে, এবং এটা পিনাকি ভট্টাচার্য বলে কেন আপনাকে আনছে, কোন কোটার থেকে আপনাকে আনছে, আমি তো বলবো না। জি, জনাব ফজলুর রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ।